চরণ বন্দে রাধা কৃষ্ণ শরণ বন্দে রাধা কৃষ্ণ শরণ বন্দে রাধা কৃষ্ণ শরণ বন্দে রাধা কৃষ্ণ শরণ। শুদ্ধি গৌর ভক্তমণ্ডলী ও সমাবেত বৈষ্ণব সমাজ, এতক্ষণ ছিলাম আমরা শ্রীধাম নবদ্বীপ ধাম নবদ্বীপী লীলায়। এবার আমরা কোথায় যাব? বৃন্দাবন ধামে, বৃন্দাবন লীলায়। নরোত্তম দাস তিনি বলেছেন, যাহা নামে তাহা কৃষ্ণ, যাহা কৃষ্ণ তাহা মধুরী বৃন্দাবন। তো নরোত্তম দাস তিনি আরো বললেন, বৃন্দাবনের আকাশ মধুর, বৃন্দাবনের বাতাস মধুর, বৃন্দাবনের তরুলতাগণ মধুর, মধুর থেকে সুমধুর হলো শ্রী রাধা গোবিন্দে লীলা। তো সকলে মিলে আমরা বৃন্দাবনে যাব, দুটি বাহু তুলে ও রাধে রাধে বলো রে সকলে মিলে বৃন্দাবনে যাব আমরা। যদি যাবি মধুর বৃন্দাবন রাধে 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 বলো রে যদি আমি মধুর রাধে রাধে বলো রে যদি
জয় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়। শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয় মধুময় বৃন্দাবনে আজকে আমরা এলাম। তো মধুময় বৃন্দাবনে আজকে আলোচ্য বস্তু বা বিষয় বস্তু হলো শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা, লীলার চূড়ামণি, লীলার মুকুটমণি, সর্বশ্রেষ্ঠ লীলা রাস লীলা। ভগবানের সব থেকে প্রিয় লীলা হলো দান লীলা, সর্বশ্রেষ্ঠ লীলা হলো রাসলীলা। তো কমিটির তরফ থেকে আজকে আমাকে এমন একটি দুরূহ কাজ আমার মস্তকে তুলে দিয়েছেন, এমন দায়িত্ব যে রাসলীলা শ্রবণ আপনাদেরকে করাতে হবে কেমন ভাবে বর্ণনার দ্বারা। তো প্রথমেই এই যে এই লীলা হলো খুব দুরূহ লীলা। আমি হলাম নরকের কীট, ক্ষুদ্র মানব, আমি কেমন ভাবে আমি বর্ণনা করব এই লীলা, যে লীলার কথা শাস্ত্রে বলেছেন জং ইন্দ্র চন্দ্র বরুণ সৌর সুরাগণা, যে ইন্দ্র চন্দ্র বরুণ সমস্ত দেব দেবতাগণ তারা অন্ত পায়নি। সেই লীলা আমি ক্ষুদ্র মানব হয়ে কেমন কাছে আপনাদের কাছে বর্ণনা করব, কেমন করে। তো আপনারা যদি সকলেই ভক্ত মিলে একটু একটু করে চরণের ধুলি আমার মস্তকে দিয়ে, আর সেই রাসেশ্বর রাসবিহারী যদি তার কৃপা হয় তবে কিঞ্চিতের কিঞ্চিত এই লীলা বর্ণনা করতে তিনি যদি বলিয়ে নেন তবে সক্ষম হবে। তো এই যে রাসলীলা এ বড় দুরূহ লীলা, মন দিয়ে শুনবেন মা। রাসলীলা শ্রবণ করলে হবে না, এর মূল তত্ত্বটা জানতে হবে, তথ্যটা জানতে হবে, কি কারণে রাসলীলা হলো, কেন হলো, এই রাসলীলা শুনলে কি হয়, সমস্ত কিছু এর মধ্যেই আছে। কীর্তন গানটা হলো খুব শক্ত মা। নারকেল দেখেছেন, নিশ্চয়ই দেখবেন। তো নারকেলের উপরে ঠোকর মারলে যেমন কিছু পাওয়া যায় না, নারকেলের উপরে ঠোকর মারলে শক্ত প্রলেপ পাওয়া যায়, শুধু আভরণ। প্রথমে ঠোকর মারলে একটা আভরণে পাওয়া গেল কি, সে আভরণে একটা ছোবরা বা ছোকা যেটাকে বলে, সেটাকে ছাড়ানো হলো। আবার ঠোকর মারলেন, আবার পেলেন কি একটা মালাই, একটা প্রলেপ, তাকে ভাঙতে হয়। ভাঙার পরে পাওয়া যায় কি মধুর রস। তো সেই যতক্ষণ না ভিতরে প্রবেশ করছে ততক্ষণ কীর্তনের মধুর রসকে আস্বাদন করা যায় না। তাই সেই আজকে আপনারা এসেছেন দুরূহ লীলা আজকে শ্রবণ করার জন্য, মন দিয়ে ধৈর্য ধরে এইটুকু শুনবেন। এই যে লীলাটাকে বললেন দুরূহ লীলা, কেন বললেন না, প্রথমেই জানতে হবে এই লীলার শ্রোতাই বাকি আর এই লীলার বক্তাই বাকি। এই যে এই লীলার শ্রোতা হলো যে কখনো কোনোদিন নারী পুরুষের মুখ দর্শন করেনি, কোনোদিনও না, নারী পুরুষের মুখ দর্শন না করে মায়ের গর্ভে 18 বছর ছিলেন। 18 বছর কোনো সন্তান মায়ের গর্ভে থাকে কি মা? থাকে? আপনারা তো মা, কোনো মায়ের গর্ভে 18 বছর থাকে কোনো সন্তান? 1 বছরের মধ্যেই সে প্রসব হয়। কিন্তু যে সন্তান 18 বছর মায়ের গর্ভে ছিলেন, তারপরে প্রসব হওয়ার পরে সে ছুটতে ছুটতে চলে যায় নির্জন স্থানে তপস্যা করতে। তিনি হলেন আজকে বক্তা, এই রাসের বক্তা। আর শ্রোতা যিনি 7 দিনের মধ্যে সর্বাঘাতে মৃত্যুবরণ করবে, সর্বাঘাতে 7 দিনের মধ্যে তিনি জেনে নিয়েছেন যে 7 দিনের মধ্যে আমি মারা যাব, কিন্তু তবুও সে জেনে এক মনে সেই বক্তার কাছে মধুর অমৃত কথা শ্রবণ করে চলেছে। তিনি হলেন শ্রোতা। আচ্ছা বলুন তো মা, আমার যদি শরীরটা খুব অসুস্থ হয়ে যায়, আমাদের যখন কোনোদিন বাড়িতে শরীরটা একটু অসুস্থ হয়, আমাদের কোনো কাজে মন লাগে কি গো মা? মন লাগে? আমার সঙ্গে কথা বলুন। লাগে না, তাই না? আমাদের কোনো কিছুই ভালো লাগে না। আমরা যদি শরীর অসুস্থতা নিয়ে যদি আমরা চেম্বারে ডাক্তারের কাছে যাই, ডাক্তার যদি আমার নারীটাকে ধরে যদি বলে দেয় যে তুমি আর 1 মাস বাঁচবে, 1 মাসের মধ্যে তুমি মারা যাবে,
কি বা কোনো কিছুতে আমাদের মন বসবে? বসবে যদি জানতে পারি 1 মাসের মধ্যে মারা যাব, কিছুই ভালো লাগবে না। কিন্তু যে আজকে শুনছে এই রাসের কথা, এই তত্ত্ব কথা, সে জানতে পেরেছে আমি 7 দিনের মধ্যে মারা যাব, তো বসে এক মনে সেই অমৃত সুধা কথাকে শ্রবণ করে চলেছে। তোর শ্রোতাটা কি আর বক্তাটা কি? ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী, তিনি হলেন এই রাসের বক্তা। আর শ্রোতাটা কি? অর্জুনের ছেলে অভিমন্যু। অভিমন্যু আর উত্তরার গর্ভজাত সন্তান হলেন এই রাজা পরীক্ষিত। তিনি হলেন শ্রোতা, তিনি শুনছেন। তাই এই যেখানে লীলা বৈচিত্র্য, যেখানে বক্তা বৈচিত্র্য, শ্রোতা বৈচিত্র্য, সেখানে লীলা বৈচিত্র্যময় হবে নাই বা কেন? তবে এই যে রাজা পরীক্ষিত, তিনি কেমন ভাবে অভিশাপগ্রস্ত হলেন? তিনি ছিলেন খুব ধর্মপরায়ণ ধার্মিক রাজা। একদিন গেলেন মৃগয়ায়। মৃগয়ায় গিয়ে তিনি খুব তৃষ্ণার্ত হলেন, পিপাসা পেয়েছে। এবার ঘুরতে ঘুরতে বনের মধ্যে এক মুনির আশ্রয় এলেন। দেখলেন মুনি আমার মৌন ব্রত পালন করছেন, কিন্তু সেটি বুঝতে পারলেন না। মুনিকে বারবার বলছে, মুনিবর আমাকে একটু জল দিন না, আমি একটু জল পান করি। কিন্তু রাজার কথা মুনির কর্ণগোচর হলো না, বুঝতে পারল না। তিনি মৌনব্রত পালনে ছিলেন, এক মনে তিনি ব্রত পালন করছিলেন। কিন্তু যখনই রাজা পরীক্ষিতের কথা শুনতে পেল না, তার রাগ, আমি এত করে ডাকছি তবু আমাকে একটু জল দিল না। চারিদিকে চাই দেখি একটি ওই মুনির পাশে মৃত সর্প পড়ে আছে। ওই মৃত সর্পটি কি? বাবা কলি। এই যে কলির রাজ্যে আজকে আমরা বাস করছি, এত মারামারি, হানাহানি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, এই যে কলি পাশে পড়েছিলেন। আর সেই রাজার পরীক্ষিতের হাত দিয়ে কলি প্রবেশ করলেন আমাদের মধ্যে, আমাদের কাছে। যেই না দেখেছে মৃত সাপ, অমনি ধনুকের ছলা তুলে নিয়ে মুনির গলে জড়িয়ে দিল। মুনির গলে যেই না জড়িয়ে দিয়েছে, শ্রমিক মুনির গলে জড়ালেন সর্পটা। এবার তার ছেলে শৃঙ্গি ছুটতে ছুটতে এসে দেখলেন যে আমার বাবার গলায় কে যেন মৃত সর্প জড়িয়ে দিয়েছে। ধ্যানে বসে ধ্যান করে জানতে পারলেন রাজা পরীক্ষিত এই কাজ করেছে। সঙ্গে সঙ্গে অভিশাপ দিলেন শৃঙ্গি, যেমন ভাবে আমার পিতার গলায় আজ মৃত সর্প ঝুলিয়ে দিয়েছিস, 7 দিনের মধ্যে সর্পদংশনে তোর মৃত্যু হবে। অভিশাপ প্রাপ্ত রাজা 7 দিনের মধ্যে তিনি, তাহলে অভিশাপটা যে দিলেন, অভিশাপটা কাটবে কিসে না? আমার যদি অমৃত সুধা কথা ভগবত সুধা এক মনে যদি পান করতে পারি, তবে তাহলে শোনাবাটা কি না? সেই সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী তিনি শোনাবেন। সুখদেব গোস্বামী তার জন্মটা কিভাবে হলো ছোট্ট করে একটু বললেননি মা। হর পার্বতী একদিন দুইজনে বসে আছেন। তো পার্বতী অর্থাৎ দুর্গা দেবী মহাদেবকে বলল যে প্রভু, আমরা যে বারবার আসছি আর যাচ্ছি, আসা যাওয়া তত্ত্ব কিছু আমাকে বলো, শোনাও, আগম নিগম তত্ত্ব কথা। মহাদেবী বলল, শোনো, এ কথা সবার জন্য নয়, তোমাকে বলা যাবে না। কিন্তু যদি পার্বতী জেদ ধরে বসলো যে তোমাকে শোনাতেই হবে। যখনই বললো এখানে নয়, চলো সে অমরনাথে তুষার তীর্থে দুর্গম স্থানে। তা আপনারা যদি কেউ গিয়ে থাকেন দেখবেন সে তুষার তীর্থ অমরনাথে অতি দুর্গম স্থানে, যাতে কেউ পৌঁছাতে না পারে বলে মহাদেব আর পার্বতী সেই গোপনে কথা বলেছিলেন, তত্ত্ব কথা বলেছিলেন। অমরনাথে তুষার তীর্থ অমরনাথ, যেখানে শিবলিঙ্গ নিজরে দিয়ে আবার হয় আবার গলে যায়, সকলেই জানে। যাক, ওই দিকটা যাচ্ছে না। তো মহাদেব বললো যে আমি তোমাকে শোনাবো, কিন্তু আমি যখন বলবো তুমি একটা করে হু দিয়ে যাবে। বললো ঠিক আছে, তাই হবে। এবার বলে যায়
পার্বতী হু দিয়ে যায়। এবার মহাদেবের জানুতে মাথা রেখে শুনতে শুনতে পার্বতী ঘুমিয়ে পড়েছে। যেই না ঘুমিয়ে পড়েছে, গাছের উপরে ছিল একটি পাখি, দেখছে হু দিচ্ছে। তো বলল, পার্বতী তো ঘুমিয়ে পড়েছে, আমি তো অমৃত সুধা কথা থেকে বঞ্চিত হব। তাই পার্বতীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সে হু দিতে লাগলো। আগমের কথা নিগমের কথা যেই না শেষ, তাড়াতাড়ি করে পার্বতী উঠে বলে, প্রভু। তারপরে কি হলো প্রভু? তারপরে একই পার্বতী, তুমি কি শোনোনি? বলে, না প্রভু, আগমের কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি, নিগমের কথা আমার শোনাই হয়নি। যেই না এ কথা বলেছে, তাহলে হু দিল কি? চেয়ে দেখছে অমৃত সুধা কথা কে শুনে নিল। দেখছে গাছের উপরে একটি পাখি, সেই পাখিটি শুনেছে। শুল কি বলল, শুল তুমি যাও, এই পাখিটিকে তুমি শুল ছুটতে 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 চলে যায়। পাখিটি ছুটতে ছুটতে যায়, ছুটতে 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 চলে যায় বৃন্দাবনে প্রবেশ করলেন পাখিটি। শুল সেখান থেকে ফিরে এলো কেন? বৃন্দাবন প্রেমময় মধুময়, সেখান থেকে শুল জীবনটাকে কেড়ে নিতে পারে না, চলে এলো। আবার দেবতাদের মধ্যে একদিন সভা বসেছে। মহাদেবী গীত আকারে অমৃত কথা সুধা কথা আবার বর্ণনা করছেন। সকলেই এসেছেন সেই দিন শোনার জন্য। সেই পাখিটিও গেছে। যেই না আরম্ভ করেছে সবাতে অমৃত কথা সুধা কথা বলতে, ভগবত কথা, হঠাৎ করে গাছের উপরে সেই পাখিটি বলে উঠল, মহাদেব হলো না, মহাদেব সেই দিনের মতো তোমার বলা হলো না। সেই দিনের মতো তোমার প্রেম নেই, ভাব নেই, চলন নেই, বলন নেই, স্প্রিয়া নেই, ভক্তি নেই, মতি নেই, তোমার প্রেমে জাগলো না। যেই না এই কথাটি বলেছে হলো না, মহাদেব প্রধান্বিত হয়ে বলে, কে আমাকে বলে হলো না? চারিদিকে চাইতে চাইতে দেখলেন সেই পাখিটি শুলটিকে বলল, শুল তুমি আজকে ওই পাখিটিকে সংহার করে বলে ফিরবে, যা। যেই না শুলটিকে ছুড়ে দিয়েছে, শুল হাওয়া করতে লাগলো পাখিটিকে। সর্বত্র পাতাল ঘুরতে ঘুরতে কোথাও স্থান না পেয়ে ব্যাস দেবীর স্ত্রী শাললতা তার গর্ভে প্রসব করলেন। দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, গর্ভ দিনের পর দিন বেড়ে চলেছে। 18 বছর হয়ে গেল, মাতৃ গর্ভে কিন্তু প্রসব হচ্ছে না। একদিন ব্যাস দেবী করজোড়ে বলল, গর্ভরাজ, গর্ভের মধ্যে তুমি যেই থাকো না কেন, তুমি ভূমিষ্ঠ হও, প্রসব নাহলে যে তোমার কারণে তোমার মা মারা যাবে আর তুমি নারী হত্যার ভাগী হবে। পুনরায় তোমাকে 84 লক্ষ জুড়ে ভ্রমণে করতে হবে, তবে তুমি প্রসব হও। গর্ভ থেকে পানি করলেন গর্ভরাজ, পিতা আমি ভূমিষ্ঠ হতে পারি, কিন্তু একটি কারণ আছে। কি কারণ? ক্ষণিকের জন্য মায়াকে তোমাকে সরিয়ে নিতে হবে। বলো, ঠিক আছে তাই হবে। ব্যাসদেব মায়ার কাছে মিনতি করলেন। মায়া বলল যে ক্ষণিকের জন্য সরাবো। কতক্ষণ না, একটি গরু বা গরুর শিঙে যদি সর্ষের দানা দেওয়া হয়, সর্ষের দানাটা পড়তে যতক্ষণ শিং থেকে, ততক্ষণ সময়, অতটুকু সময়ের মধ্যে তোমাকে প্রসব হতে হবে। বলল তাই হবে। সেই ক্ষণিকের মধ্যে 18 বছরের যুবক মাতৃ গর্ভে থেকে প্রসব হলো। 18 বছরের যুবক প্রসব হওয়ার সঙ্গে সঙ্গে নির্জন স্থানে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। কে শুনবে আমার অমৃত সুধা কথা? আর এইদিকে ছুটতে ছুটতে ব্যাকুল হয়েছে যে রাজা পরীক্ষিতকে শোনাবে কে আমাকে অমৃত কথা। তাই সেই অমৃত কথা শোনার শ্রোতা হলো রাজা পরীক্ষিত, বক্তা সুখদেব গোস্বামী। এই হলো একটি কারণ। ব্রজগোপীগণ কাত্যায়নীর ব্রত করেছিলেন, বালুকা তারা নির্মাণ করেছিলেন, বর চেয়েছিলেন। কি বলেছিলেন? কাত্যায়নী মহামায়ে মহামায়ে
দাও যেন নন্দির নন্দনে গোবিন্দকে আমরা প্রতিরূপে পাই। বললো এই যুগে হবে না, আমি আগত করি তারপরে কি গোপগৃহে তোমরা জন্ম নেবে। 60,000 বালখিল্য মুনিগণ তারা দর্শনে করেছিলেন শ্যামরূপ আমার রামরূপকে, তাদের মনের বাসনা জন্মেছিল প্রভু তোমাকে যদি প্রতিরূপে পেতাম তাহলে আমরা করতাম কি আলিঙ্গন চুম্বন দিতাম। তাই তো এই কথার উত্তরে কলম দিয়েছিলেন ভগবান কার, তিনি কি বলেছেন ভগবান ও পিতা রাত্রি সারা কথা দেওয়া রাত্রি, সেই ত্রেতা যুগের কথা রামচন্দ্র কথা দিয়েছেন বালখিল্য মুনিগণকে যে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তোমাদের যখন মনের বাসনা আমাকে নিয়ে তোমরা নিত্য কীর্তি করবে, তবে এই জন্মে হলো না, আমি এক রমণী পতধর দ্বিতীয় রমণী সঙ্গ করতে পারি না। তবে আমি কথা দিলাম তারপরে আমি কৃষ্ণচন্দ্র রূপে যাব, গোপগৃহে জন্ম নেব। তোমরা যারা যা বলছে বালখিল্য গোপী আছো, তোমরা ব্রজের সিদ্ধা গোপী রূপে যাবে, সেইখানে গিয়ে মনের বাসনা পূর্ণ করব শারদীয়া রজনীতে। তা সেই রজনী আজ প্রাপ্ত হয়েছে, তাই আজকে সেই রজনীর শোভা কেমন শারদ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে আহারে আহারে আহারে। দেখো চাঁদ উঠেছে, দেখো চাঁদ উঠেছে, দেখো চাঁদ উঠেছে, দেখো চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে। দেখো নীল গগনে চাঁদ উঠেছে, দেখো নীল গগনে চাঁদ উঠেছে। ওই তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। ওই তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। দেখো তারার মালা গলা পরে চাঁদিনী রাতের শোভা হেজে তারার মালা গলায় পরে ও যে চাঁদিনী রাতে আহেরে, তারার মালা গলায় পরে ও যে চাঁদিনী রাতে শোভা হেরে, তারার মালা
শারদকালে যে চন্দ্র উদয় হয়েছে, খুব সুন্দর তার শোভা। তা শারদ চন্দ্র যে বললেন শারদকালে যে আমি রাসলীলা করে মনের বাসনা পূর্ণ করব আসতে। তাছাড়া একবার ভেবে দেখুন তো কি বাবা, শারদকালে কি রাস পূর্ণিমা হয়? শরৎকালে হয়? রাস পূর্ণিমাটা শরৎকালে হয় না হয়? হয় না। মনে করে দেখুন একবার, পূর্ণিমাটা কখন হয়? রাস পূর্ণিমাটা হয় ঠিক কার্তিক মাস, না হয় অঘ্রাণ মাস। কিন্তু ভগবান বললেন শরৎকালে তোমাদের পূর্ণিমায় আমি মনের বাসনা পূর্ণ করব। তাহলে ভগবান মিথ্যে কথা বলে গেলেন? ভগবান কি মিথ্যে কথা বলে গেলেন? বললেন না, ভগবান মিথ্যে কথা বলেন। তাহলে পদকর্ত ভুল পদ রচনা করেছে? পদকর্ত ভুল পদ রচনা করেননি। একবার ভেবে দেখুন মা, তখনকার দিনে আগেকার দিনে গণনা কততে হতো? 18 মাসে গণনা ছিল। 18 মাসের গণনা যদি ধরা যায় সেটা হচ্ছে কি শরৎকাল, তাই তো? আর যদি 12 মাসের গণনায় হয় তাহলে হবে হেমন্তকাল। তাহলে আজকে বলল কি শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরলা কুসুম গন্ধরে। তা শরৎকালে আজকে যে পূর্ণিমার তিথিতে আজকে মনের বাসনা পূর্ণ করছেন, শরৎকালে যে ফুল কখনো কোনো দিনে ফোটে না সেই ফুল আজ ফুটেছে। কোনে ফুল গো? কিবা ফুল মল্লিকা তাহে মত মধুকর ভরণী, তাহে মত মধুকর ভরণী, তাহে মত মধুকর তাহে মত মধুকর ভরণী, তাহে মত মধুকরি তাহে মত মধুকর ভরণী, আরে মত মধুকরি তাহে মত মধুকর ভরণী। আহারে আহারে ফুলে ফুলে ভ্রমণী কইছে কথা, ফুলে ফুলে ভ্রমণ কইছে কথা, আরে ফুলে ফুলে ভ্রমণ কইছে কথা, ফুলে 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 ভ্রমণ কইছে কথা, বয়ে আনিছে সেই বারুটা। ফুলে ফুলে ভ্রমণ কইছে কথা, তারা বয়ে আনিছে সেই বারতা, ফুলে ফুলে ভ্রমণ কইছে কথা। প্রত্যেকটি ফুলে ফুলে ভ্রমণে কথা বলছে। যেমন গুরুদেব প্রত্যেকটি জীবের কর্ণে গিয়ে বসে, ঠিক তেমনই আজকে কৃষ্ণ রূপে গুরুদেব সে ভ্রমণ হয়ে প্রত্যেকটি মানব জীবনের কানে গিয়ে বলছে, কি বলে ঝরে পড়ো না, যেন ঝরে পড়ো না, যেন ঝরে পড়ো না, যেন ঝরে পড়ো না, ফুটেছ যখন ঝরে পড়ো না, ফুটেছ যখন ঝরে পড়ো না, তোমরা ফুটেছ যখন ঝরে পড়ো না, ওই গোবিন্দ চরণ পাবে যদি ফুটেছ যখন ঝরে পড়ো না। ওই গোবিন্দ চরণ পাবে যদি ফুটেছ যখন ঝরে পড়ো না। কোন ফুলকে বললেন মা? ফুল মল্লিকা মালতী জুথি, যে ফুল কোনোদিনে ফোটে না। আচ্ছা বলুন তো মা, এতটা যে রাত হলো আপনারা প্রত্যেক দিন এখানে বসে থাকেন? থাকেন? থাকেন না, তাই না? আজকে কেন আছেন? আজকে কেন আছেন? আরে ভগবান আপনাদেরকে ডেকেছে ভগবানের অমৃত কথা শোনার জন্য। তাই বলেছে যে ফুল কখনো কোনো দিনে ফোটে না সেই ফুল আজ ফুটেছে। দেখো
ভক্ত ফুল। তাই বলছে যখন ফুলে ফুটেছ তখন যেন ঝরে পড়ো না, তোমরা যেন কেউ ঘুমিয়ে পড়ো না, তোমরা যেন চলে যেও না। তাই সেই কথা আজ মনে পড়েছে, তাই সেই মনে পড়িয়েছে পূর্ব প্রতিশ্রুতির কথা। কোন কথা? সেই রাতের কথা। হে রাতি ওই ছল ভাতি, হেরো রাত্রি ওই ছন ভাতি, হেরত রাত্রি ওই ছন ভাতি, শ্যাম মদনে মতি রে আহারে আহারে আহারে। হেরো রাত্রি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে আহারে আহারে আহারে। মদনে মোহনে আজ মদনে ওরে মদন মোহনাজ মদনে মাজলো, মদনে মোহনিয়াজ মদনে মাতিল, মদনে কি দমন করার লাগি, মদনে মোহনিয়াজ মদনে মাতিল, ওরে মদনকে দমন করার লাগে, ওই চাঁদনি রাতে শোভা হেরি, মদনকে দমন করার লাগে, ওই চাঁদিনী রাতে শোভা হেরে, মদনকে দমন করার লাগে, ওই চাঁদিনী রাতের শোভা হেরে, মদনকে দমন করার লাগে, ওই চাঁদিনী রাতের শোভা হেরে, ওরে মদনকে দমন করার লাগে, মদন মোহনাজ মদনে মাতলো। মদনে মহারাজা মদনে মেতেছে কেন না মদনীকে দমন করার জন্য। মদনের বড় অহংকার ছিল যে আমার মতো আর কেউ জয়ী নেই। যে ভগবান বলেছিল যে তুমি একবার এসো আমার সঙ্গে যুদ্ধ করবে। তাই ত্রিভুবনে মদনও বলেছিল যে ত্রিভুবনে আমি সবাইকে পরাজিত করেছি, বাকি আছে নন্দনন্দন কৃষ্ণ, তাকে যদি পরাজিত করতে পারি আমি ত্রিভুবনে জয়ী বলে খ্যাত হব। মনের কত ভাব বুঝতে পেরে বলেছিল তুমি এসো শারদীয়া রজনী কালে তোমার 5টি বাণ নিয়ে, যেই দিন 1600 কবিনী নিয়ে আমি নৃত্য গীত করবো, আলিঙ্গন চুম্বনে থাকবো সেই দিন। তাই আজ মদনে মোহনের কথা আজকে দমন করার জন্য, অহংকারীকে দমাবার জন্য তিনি আজ মদনে মেতেছে। তা আজকে কি হলো? হেরত রাতি ওই ছল ভাতি, শ্যাম মোহন মদনে মাতিরে। এবারে মুরালি কোগান পঞ্চম মুরলী খোকান পঞ্চমতা, মুরলী কোগল পঞ্চমতা, মুরলী খোকান মুরলী খোকান আরে, বিবা মুরলী কোগলে আরে, মুরলী খোকান আরে, মুরলী খোকান কিবা মুরলী খোকান পঞ্চমতা। তাহে তাহে কুলবতী চিত চৌরণী, হায় হায় কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী, হায় কুলবতী চিত চরণী, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, আর কুলবতী চিত চুরি করিল, আহারে আহারে আহারে। মুরলী কোগান পঞ্চম তানে, গোবিন্দ আমার পঞ্চম তানে মুরলী ধ্বনি করেছে। আর গোপীদের অবস্থা কেমন সেই মুরলী ধ্বনি শুনে নিশ্চম্ম গীতাঙ্গে তদরাঙ্গ বর্ধনা, বর্ধনা ব্রজ স্ত্রী কৃষ্ণ গৃহীতা মানসা, শোষা আজন মুরণ্যে মোলক্ষিত দাম স যত্র কুন্তা যত্র তত্র ললু কুণ্ডলা। যেই না বাঁশি ধ্বনি
শুনেছি গোপীরা অমনি আছে কি হলো গো শোনো তো গোপী প্রেম হিরোপি শোনো তো গোপী প্রেম হিরোপি শোনো তো গোপী প্রেম হিরোপি মনহি মনহি আপনা সপি রে আহারে 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 এবার শোনো তো গোপী প্রেম হিরোপি মনহি মনহি আপনা সপি রে আহারে 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 কিবা তাহে চলত যাহে বলত বাহি চলো তো যাহি বলো তো বলো তো তাহি চলো তো তাহি বলো তো তাহি চলো তো মুরলি ককল ললনি হায় মুরলি কোকল লালনি হায় মুরলি কোকল লালনি মুরলি কোকল লালনি আয় মুরলি কোকল লালনি মুরলি কোকল লালনি আরে মুরলি কোকল লালনি মুরলি কোকল লালনি আরে মুরলি কোকল লালনি আহারে 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 যেই না আমার পঞ্চম তানে বাঁশি বাজিয়েছে গোপী আমার শুনেছে শোনা মাত্রই ছুটে চলে যাচ্ছে তা গোপীরা কেমন অবস্থায় ছিল কোন গোপী পতিশনে শুয়েছিল কেহ পতিশনে আছিল শয়নে আর কেহ পতি সনে আছিলা শয়নে কেহ গোপীশনে আছিল শয়নে নয়নে না ছিল নীল রে নয়নে না ছিল ছিল না যেমন কানায় হরণ আজ কেমন কানাই হরণ করিল সে কাটিল শিরে মানসে কাটিল সিনিরে কাটিল শিরে আরে মানসে কাটিল সিনিরে আহারে 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 গোবিন্দ বাঁশি বাজিয়েছে মা গোপী কি করছিল আগে গোপী স্বামীর সঙ্গে বিছানায় আমার শয়ন মন্দিরে ছিল যেই না বাঁশি শুনেছি গোপী তাড়াতাড়ি করে উঠে দেখছে আমার স্বামী ঘুমিয়ে আছে কিনা আসতে মা কি আর বসে থাকতে পারছেন না শেষ করে দিন তো বেশ ঠিক আছে আচ্ছা বেশ তাহলে মধ্যখানে থেকে মা বিচলিত হয়ে না মা তো বলছে যেই না আমার বাঁশি বাজিয়েছি বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে গোপী সেই বাঁশি শুনেছে দেখছে আমার স্বামী ঘুমিয়ে আছে কিনা একবার দেখছে শাশুড়ি ঘুমিয়ে আছে কিনা একবার স্বামী একবার শাশুড়ি একবার স্বামী একবার শাশুড়ি ঘুমিয়ে আছে কিনা দেখছে স্বামীর কাছে শাশুড়ির কাছে ওই যাওয়া আসা করতে 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 স্বামীর মন্দির শাশুড়ির মন্দির করতে করতে গেল শাশুড়ি বেটি যেই না শাশুড়ি মায়ের ঘুম ভেঙে গেছে অমনি আবার গোপালকে ডাকছে ছেলেকে গোপাল ও গোপাল গোপাল বাবা ওঠ 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 গোপাল ওঠ ওঠ না গোপাল দেখ তো তোর বউ তোর বিছানায়
সত্যই তো ছেলে আমার দেখছে যে আমার বউ নেই বিছানার মধ্যে। গোপী বাঁশি শুনেছে, বাঁশি শুনে তখন ঘরের বাহির হবে বলে দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছে। দরজার কাছে গিয়ে যেই না দরজাটিকে খুলতে যাবে, দরজাটিকে যেই না খুলেছে, ছুটতে ছুটতে গোপীর পতি চুলের মুষ্টি ধরে টেনে টানতে টানতে নিয়ে আসছে, বলছে কুল বাজানি কলঙ্কিনী কুলোটা ব্যভিচারিণী, তুই কোথায় যাবি এই রজনীতে এত রাত্রিবেলায়? ঘর ছেড়ে তুই যাবি কোথায়? গোপী বলল, ওগো স্বামী তুমি আমায় ছেড়ে দাও, ওই দেখো আমার স্বামীর বাঁশি বেজেছে, বাঁশি বেজেছে, আমাকে আর তুমি আটকে রেখো না, ধরে আটকে রেখো না ঘরের মধ্যে, আমাকে তুমি যেতে দাও পতির কাছে, আমি তোমার করজোড়ে মিনতি করব। বড় জোরে মিনতি করে বলছি। গোপিনী পতি বলল, কি বললি? কুল মজানি কলঙ্কিনী ব্যভিচারিণী কোনটা পাপিষ্টি, এত বড় সাহস! আমি ঘরে স্বামী থাকতে তুই আমার যাবি পরপতির সেবা করতে, লজ্জা করি না? আয় আয় বলছি, আয়, তোকে ঘরে বসে আমি তোর স্বামীর সেবা করাচ্ছি, আয়। বলে, ওগো স্বামী গুণমণি, এই আশীর্বাদ করো তুমি, এই আশীর্বাদ করো তুমি, ঘরে বসে পাই যেন কৃষ্ণকান্ত শিরোমণি। হ্যাঁ হ্যাঁ, তুই পাবি পাবি, আয় আয় আয়। চুলের মুষ্টি ধরে টানতে টানতে নিয়ে এসে ঘরের মধ্যে ভরে দিলে, যেই না ঘরের মধ্যে পুরে দিয়ে তালাকে বন্ধ করে দিয়েছে। দেখি গোপীর কোনো কথা বলে না, কোনো শব্দ নেই। দরজাটিকে খুলে দেখি গোপী আমারে পড়ে আছে, আমার আত্মাটা গিয়ে পরমাত্মার সঙ্গে মিলিত হয়েছে। তাই মিলিত হয়েছে। যেই দিন বাবা গোবিন্দের বাঁশির ডাক আসবে, কেউ সেই দিন থাকবে না, থাকবে কেউ সেই দিন থাকবে না, কেউ আটকাতে পারবে না। যেই দিন যার ডাক আসবে তাকে সেই দিন যেতে হবেই হবে। আর কোনো গোপী কি করছিলেন, ছেলেকে কোলে নিয়ে দুগ্ধ পান করাচ্ছিলেন। যেই না বাঁশি শুনতে পেয়েছে অমনি করলো কি, কি করবে, বাঁশি শুনে আর স্থির থাকতে পারে না, ছেলেটিকে বিছানার মধ্যে শুয়ে রেখে দিলেন। যেই না আজকে যেতে যাবে গোবিন্দের কাছে, পিছনে থেকে আঁচলটি ধরে কেঁদে উঠল মা 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 বলে। এইদিকে গোবিন্দের বাঁশি ডাকে আই 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 বলে, আয় 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 বলে, এইদিকে মায়া ডাকে মা 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 বলে। বলে, বলুন তো মা, কি করবে গোপী এখন? কিং কর্ত গোপী, মুঠা গোপী, গোপী কি করবে? একদিকে ভগবানের ডাকে বলে গোপী আয় আয় আয়, অপরদিকে মায়া বলে মা 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 মা। গোপী মনে মনে বলল, ওগো ভগবান, ও গো ভগবান, তুমি আমার স্বামী দিয়েছো, তুমি আমার পুত্র দিয়েছো, পুত্র দিয়েছ, তুমি আমার সংসার দিয়েছো, তুমি আমার জীবন দিয়েছো। তাই তোমার এই মায়া, এই যে তুমি আমার মায়া দিয়েছো, তোমার সকাশে আমি রেখে চললাম, আমি চললাম তোমার সকাশে। এই বলে ছেলেটিকে ফেলে দিয়ে তিনি চললেন গোবিন্দের কাছে। কেমন ভাবে, বিছড়ি গে হো নিজ দেহ, আর বিছড়ি গে হো নিজ দেহ, নিজ হি গে হো নিজ হি দেহ, বিছড়ি গে হো নিজ দেহ, এক নয়নে কাজল লেহতে, আহারে আহারে
এক কুণ্ডল দোলনি আহারে 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 এমন ভাবে চলে যাচ্ছে বেশভূষা আমার আলু থালু। আজকে এক হাতে কঙ্কনে পড়েছে আর এক হাতে মনে নাই, এক নয়নে কাজর আর এক নয়নে মনে নাই। সবাই ছুটে যাচ্ছে কোথায়? যেখানে বাঁশি বাজছে সেখানে। তত হিবেলি সখিনী মেলি কেউ হুকা হুক পথ না হেরি ওই ছানে মিলার বকুল চন্দ্র প্রেম সিন্ধু সকলে ছুটে চলে যাচ্ছে এক স্থানে, কিন্তু কেউ কাউকে জিজ্ঞাসা করে না যে কোথায় যাচ্ছে। কারণ যে বাঁশি শুনেছে সে ভাবছে আমি ছাড়া অন্য কেউ শোনেনি। গিয়ে আজ দাঁড়িয়েছে কোথায়? ভগবানের কাছে। আর ভগবান যেই না গোপীদেরকে দেখেছে বলে স্বাগতম সুস্বাগতম ভৌ ভৌমা ভাগা, এ গোপী স্বাগত, এসো এসো। কোথায় যাবে? কোথায় যাও হে গোপী? কিসে লাগি গহন বনে এলে কোথাও যাও হে গোপী কিসে লাগি গহন বনিলে এ ঘোর রজনী কালে কেন হেথায় এলে গোপী? গোপী, কেন? কিসে লাগি গহন বনিলে পতি ছেড়ে বনে এলে লোকে মন্দ বলবে গোপী। ও গোপী কিসে লাগি গহন বনিলে মাতর পিতর পুত্র পাতশয়ে গোপী। কহে গোপী কিসে লাগি গহন বনিলে যমুনা নীলনে পল্লব সভিতর গোপী। ও গোপী কিসে ও গোপী কিসে লাগি গহন বনিলে ও গোপী কি কারণে এসেছো? হ্যাঁ, এই ঘোর রজনীকালে। ও আমি বুঝতে পেরেছি গো, তোমার কান্তি আমাকে দর্শন করতে এসেছো তাই না? হ্যাঁ, তো দর্শন হয়ে গেছে? হয়, যদি দর্শন হয়েছে যাও ঘরে ফিরে যাও। আবার বলছো চাঁদনি রাতের শোভা দর্শন করতে এসেছো? গোপী বলছে না। তাহলে ঘরে কি কোনো বিপদ হয়েছে? কেউ কি নগর আক্রমণ করেছে? বলে না। তাহলে কেন এসেছো, কি কারণে আমাকে বলো। নিরুত্তর। বলে শোনো, যাও যাও গোপী, ঘরে ফিরে যাও। এই ঘোরে রজনীতেই যদি তোমাদের প্রতি দেবতা দেখে তুমি ঘরের মধ্যে নেই, আর ঘরে নেবে না। তোমার মাতা পিতা পাড়া প্রতিবেশী সকলে কটু কথা বলবে, আর ছেলেরা মা বলে ডাকবে না। যাও যাও। যদি তোমাদের স্বামী রোগী হয়, দরিদ্র হয়, নির্ধন হয়, তবু নিজের স্বামী সঙ্গ ছাড়তে নেই। যাও যাও। গোপীরা বলছে বাবা বাবা বা পরম ধার্মিক হয়েছে গো, তাই ধর্মের কথা বলছো তুমি। এতদিন তোমার ধর্ম কোথায় ছিল? পরমে ধার্মিক হয়ে
ধর্ম শিখাও হে এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। চোরের মুখে ধর্মের কথা শুনে হাসি পায় হে ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। ও পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। আচ্ছা আচ্ছা কালিয়া নাগর, তুমি যে ধর্মের কথা বলছো, তোমার মনে আছে সেই দিনের কথা? সেই দিন বসন রণকালে ধর্ম ছিল কোথায় হে বড় ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। ও পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। যেদিন বসনটাকে হরণ করেছিলি, আমাদের লজ্জা নিবারণ করা বস্ত্রটাকে হরণ করেছিল, ধর্ম বলতে তোমার কিছু ছিল না। সেদিন ধর্ম কোথায় ছিল? শোনো আমাদের কথা শোনো, যে ধর্ম শেখাও তুমি তোমারও চরণে পতির সেবনে, সেই ধর্ম থাকুক তোমার ও রাঙা চরণে। তুমি আদমারম হয়ে রহো আমাকে, তব কেন বল পর পতিরে ভজিতে। আমরা তোমার কাছে ছেড়ে কোথাও যাব না। কেন জানো? তুমি যখন আমাদের ডেকেছো, তোমার বাঁশি শুনে আমরা এসেছি। তুমি আমাদের মনোবাসনাকে পূর্ণ করে দাও। গোপীর আত্মসমর্পণ বাক্য শুনে গোবিন্দ সন্তুষ্ট হলে বলো, ঠিক আছে গোপী, তোমাদের মনোবাসনা পূর্ণ করবো। তুমি এক কাজ করো, সুন্দর করে রাসমঞ্চটাকে সাজাও। তাই সাজাচ্ছে কি দিয়ে? কেমন করে সাজাচ্ছে গো? কাঞ্চনার মণি দিয়ে। কাঞ্চন মণি গণ জননীর মাওন রমণী মণ্ডল আজ। কাঞ্চন মণিগণ জননীর মাবল রমণী মণ্ডল সার। কাঞ্চন মণিগণ জননীর রমণী মণ্ডল সার। কাঞ্চন মণিগণ জননীর মাবল রমণী মণ্ডল জননীর মণ্ডল সার। কাঞ্চন মণিগণ জননীর মাবল রমণী মণ্ডল সার। কাঞ্চন মণিগণ জননীর মাবল রমণ মণ্ডল সার। কাঞ্চন মণিগণ জননীর মাবল রমণী মণ্ডল সার। জননীর রমণ মণ্ডল সার। কাঞ্চন মণিগণ জননীর মাবল রমণী মণ্ডল সার। কাঞ্চন মণিগণ জননীর মাবল রমণী মণ্ডল সার। কাঞ্চন মণিগণ জননীর মাওন রমণী আর কাঞ্চন মণিগণ জননীর মাবল রমণী মণ্ডল সার। ধরাইল রে তারাইলো রে তারাইলো রে তারাইলো রে সারি সারি সবে তারাইলো রে সারি সারি সবে তারাইলো রে সারি সারি সবে দাঁড়াইল রে। সারি সারি সবে তারাইলো রে সারি 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 দাঁড়াইল রে। সারি সারি সবে তারাইলো রে সারি 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 দাঁড়াইল রে। তারাইলো রে রাসমণ্ডলী মাঝে সারি 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 দাঁড়াইল রে। সমণ্ডলের মাঝে সারি সারি সবে তারাইলো রে
কাঞ্চন মণিগণ জননীর মা বল রমণী মন্ডল মাঝ হই মহামর কত সম শ্যামর নটবর। এবার যখন কাঞ্চন মণি মুক্তা দিয়ে সুন্দর করে মঞ্চটাকে সাজিয়েছি, অমনি কি হলো গো, নাচকে বলছে অপরূপের শোভা হয়েছে। কেমন শোভা? অপরূপ রাস রাশি বিজুড়ি জনাজরি হবে বলিহারি রাশি বিজুড়ি জনাজরি এবার যে না সুন্দর করে মণি মুক্তা মানিক দিয়ে মঞ্চটাকে সাজিয়েছে, রাস মঞ্চে হঠাৎ করে একটা বাদ্য বেজে উঠল। কি বলে? বাজে ত্রিমিদা 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 ত্রিমি খেলা শ্রীরাস মণ্ডলী মাঝে ত্রিবিধান শ্রীরাস মণ্ডলীর মাঝে ত্রিবিধান বাজে 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 ওরে থুগু 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 আগর তাতা দদি দম্মা আগর তাতা দদি দম্মা আগর তাতা দদি